বিয়ের পর থেকে শুনে আসছি আমার শাশুড়ি মা নাকি তার বিয়ের ৩ মাসের মধ্যেই আলাদা হয়ে যায়। আমার দিদি শাশুড়ি নিজেই আমাকে বলেছিল, "বাবা নাথ বউ, তোর শাশুড়ি এত মুখরা, এত দজ্জাল যে ওকে আমি বাড়ির মধ্যে রাখতে পারিনি। একদম বাড়ির বাইরে ওই খামার রয়েছে, সেখানেই একটা ছোট্ট মতো ঘর বেঁধে দিয়েছিলাম। সেখানেই ওকে পাঠিয়ে দিয়েছি। কোনো নতুন বউ বিয়ের ৩ মাসের মধ্যে যে অত দজ্জালপনা করতে পারে, সেটা তোর শাশুড়িকে না দেখলে বিশ্বাস করতাম না। আমার ২ টো ছেলে। তোর শাশুড়ি হচ্ছে বাড়ির বড় বউ। কিন্তু এত ব্যবহার খারাপ যে ওকে বাড়ি ছাড়া করতেই হলো। আমার ছোট ছেলের বউ কত ভালো মেয়ে। তুই দেখছিস তো তোর খুড়শাশুড়িকে। এখনো পর্যন্ত মুখের উপর কথা বলে না আমার। আর তোর শাশুড়ি, সে আর বলার অপেক্ষা রাখে না। তোর দাদা শ্বশুর আমাকে বলেছিল যে ওকে একদম বাড়ির মধ্যে রাখবে না। আমি ছোট্ট একটা ঘর বেঁধে দিচ্ছি, সেখানেই পাঠিয়ে দাও। আমিও ভাবলাম যে হ্যাঁ, সত্যি কথাই এত ঝগড়ুটে বউ বাড়ির মধ্যে রাখা যাবে না। আমি বললাম, "তো ঠাম্মা, তাকে সঙ্গে, সঙ্গে ওইভাবে আলাদা করে দিলে, তাকে কিছু দিয়ে আলাদা করেছিলে? বাবা তো শুনেছি কিছু করত না।" ঠাম্মা বলল, "না, না, সে তো সব দিয়েছিলাম। ১ বস্তা চাল, সবজি সবকিছু দিয়েই আলাদা করে দিয়েছিলাম। তারপর বলেছিলাম তুই কিছু একটা কর, করে নিজের সংসারটা চালা। বিয়ে করেছিস আবার বাবা সংসার চালাবে কেন?" বলেই আলাদা করে দিয়েছিলাম। আমি বললাম, "ও আচ্ছা। তা তুমি যে আমাকে সব বলে দিলে, এটা কি তুমি ঠিক করলে ঠাম্মা?" ঠাম্মা বলল, "কেন বলব না? সব জানতে হবে তো। আমি না হয় আজকে বললাম না। ২ দিন পরে তো তুই জানতে পারবি সবকিছু। সবার মুখে ঠিক জানতে পারবি। সবাই জানে তোর শাশুড়ি কি।" আমি বললাম, "ঠাম্মা, কিন্তু আরেকটা কথা ভাবো। তুমি আমাকে বললে তাহলে আমার শাশুড়ির প্রতি আমার ধারণাটা কি হবে? তাহলে তো আমি এখন থেকে আর শাশুড়িকে ভালো চোখে দেখব না। তাকে তো আমি খারাপ চোখে দেখতে শুরু করব।" এমন সময় আমার শাশুড়ি মা আমাকে ডাকতে এই বাড়িতে এলো। ঠাম্মার সঙ্গে আমি গল্প করতে এসেছিলাম। ঠাম্মা তেমনভাবে আর হাঁটতে পারে না। তাই ঠাম্মার কাছে একটু এসেছিলাম গল্প করতে। মা আমাকে আর দূর থেকে না ডেকে এই বাড়িতে সরাসরি চলে এলো। তার নতুন বৌমার কানে কেউ কোনো কথা তুলছে কিনা তার সম্বন্ধে সেটা শোনার জন্য। যেমন ভাবা তেমন কাজ। উনি আসতেই শুনতে পেলেন ঠাম্মার কথা, যে ঠাম্মা আমাকে এগুলো বলছে। শুনতে পেয়েই আমার শাশুড়ি মা ঠাম্মার সঙ্গে ঝগড়া শুরু করে দিল। আর বলল, "একে তো বিছানা ছেড়ে উঠতে পারো না। বিছানা শয্যা হয়ে রয়েছ। তবুও এখনো তোমার স্বভাবটা গেল না?" ঠাম্মা বলল, "কেন, আমি ঠিকই তো বলেছি। যেগুলো করেছিস আমার সঙ্গে সেগুলোই বলছি। সেগুলো ওর জানা দরকার আছে তো?" আমি তখন মনে, মনে হাসছি ২ শাশুড়ি বৌমার কাণ্ড দেখে। আমার শাশুড়ি মা বলতে লাগলো, "দিয়েছিলে তো বিয়ের ৩ মাসের মধ্যে আলাদা করে। একটা কিচ্ছু না দিয়ে কি করে আমার সংসারটা চলবে সেটা ভেবেছিলে? আবার এখন আমার বৌমাকে আমার সম্বন্ধে খারাপ, খারাপ কথা শোনাচ্ছ?" আমি তখন অবাক হয়ে গেলাম। আমি বললাম, "ঠাম্মা, তুমি তো বললে যে তুমি ১ বস্তা চাল আর বিভিন্ন সবজি-টবজি দিয়ে আলাদা করে দিয়েছিলে?" ঠাম্মা বলল, "হ্যাঁ, দিয়েছি তো। দেখ না তোর শাশুড়ি কত মিথ্যে কথা বলে।" আমার শাশুড়ি আরো লাফিয়ে উঠল। "তুমি আমাকে ১ বস্তা চাল দিয়েছিলে? ২ পালি চাল দিয়ে আলাদা করে দিয়েছো, আর বলছো ১ বস্তা চাল দিয়েছো?" আমি তো মাথায় হাত দিয়ে বসে পড়লাম। আমি বললাম, "ঠাম্মা, তুমি আমার শাশুড়ির সম্বন্ধে বলছিলে, আর তুমি নিজেই মিথ্যে কথা বলছো?" ঠাম্মা তখন একটুখানি মুখটা কাঁচুমাচু করে বলল, "ওহো! হ্যাঁ, হ্যাঁ, ভুলে গেছিলাম রে নাথ বউ। হবে হয়তো, অত মনে নেই আমার। চাল দিয়েছিলাম এটুকু মনে আছে।" আমার শাশুড়ি তখন বলল, "দেখলি মা, দেখলি? আমার সম্বন্ধে কত খারাপ, খারাপ কথা তোকে শোনাচ্ছে। আর কত ভুলভাল কথা বোঝাচ্ছে তোকে আমার সম্বন্ধে, যাতে আমার সঙ্গে তোর খারাপ সম্পর্ক তৈরি হয়। আর দেখ, এখন দেখ প্রমাণ হয়ে গেল কে সত্যি কথা বলছে।" আমি তো কি করব আমি কিছু বুঝতে পারছি না। আমাদের এত কোলাহল শুনে কাকিমা আর থাকতে পারল না। কাকিমাও নেমে এলো। কাকিমা বলল, "না, না বৌমা, দিদি ঠিকই বলছে। মা ২ পালি চাল দিয়ে আলাদা করেছিল। মা আসলে বয়স হয়েছে তো, অত মনে নেই।"
আমি বললাম, "ও আচ্ছা।" কাকিমা বলল, "আসলে ২ ভাইয়ের একসঙ্গে রাখলে ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে। তাই ২ ভাইকে আলাদা, আলাদা করে রাখা হয়েছিল।" হ্যাঁ, দিদি একটু মুখে, মুখে চোবড়া করত বেশি। সেইজন্য আমার শ্বশুর বলেছিল যে, "২ ভাইকে ২ জায়গায় রাখবো। তাই জন্য আলাদা করে দেওয়া।" মা যতটা বলছে অতটা নয়। মার আসলে একটু বয়স হয়েছে তো, তাই মা একটু ভুলভাল বলছে। ঠাম্মা আর কিছু বলতে পারল না। আমি বললাম, "কি ঠাম্মা, কাকিমা সত্যি কথা বলছে?" ঠাম্মা তখন মাথা নাড়ল। আমি বললাম, "তুমি শুধু আমার শাশুড়ি নামে ভুলভাল বকে যাচ্ছিলে। আমার কাছে বলছিলে, কেন গো? তুমি কি চাও না আমরা ভালো থাকি, একসঙ্গে থাকি? তোমার তো বয়স হয়ে গেছে। ২ দিন পরে তুমি কোথায় চলে যাবে? তা তুমি যদি এখন এরকম মিথ্যে কথা বলো, তাহলে তো খুব খারাপ।" ঠাম্মা বলল, "না রে নাথ বউ, কি বলতে কি বলে ফেলেছি। তবে আমি হয়তো একটু বাড়িয়ে বলেছি। কিন্তু তোর শাশুড়ি ঝগড়া করতো। তুই জিজ্ঞেস কর না।" মা বলল, "আরে ব্যাপারটা কি বলতো? আমি একটু মুখের উপর বলতে ভালোবাসি। তুমি তো দেখেছ যে কদিন এসছো। আমার শ্বশুর একটু ভুলভাল বকতো। কোথায় কি বলতে হয় সেটা জানে না। সেইজন্য একটু প্রতিবাদ করতাম আরকি। সেটা সহ্য করতে পারত না।" কাকিমা তখন বলল, "হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে দিদি।" দিদি একটু প্রতিবাদী গোছের। আর আমি একটু চুপচাপ। আমি অত কথায় থাকি না। সেইজন্য আমাকে নিয়ে কোনো সমস্যা ছিল না আমার শ্বশুরের। আর তোমার শাশুড়ি প্রতিবাদ করত বলে তাকে দূরে পাঠিয়ে দিয়েছে। আমি বললাম, "ও আচ্ছা, তাহলে এই ব্যাপার?" আমার শাশুড়ি বলল, "হ্যাঁ, এই ব্যাপার।" কাকিমা বলল, "আসলে আমার শাশুড়ি একটু না, এর কথা ওর, ওর কথা তার এরকম করে। ওইজন্য তোমার শাশুড়ি সম্বন্ধে তোমার কাছে খারাপ, খারাপ কথা বলছে। আবার ২ দিন পরে তোমার নামে তোমার শাশুড়ির কাছে বলবে।" এইরকম একটু আছে। ঠাম্মা এক্কেবারে চুপ হয়ে গেল। আমি বললাম, "ও ঠাম্মা, কি শুনছি গো তোমার নামে? তুমি এরকম করো?" ঠাম্মা তখন আর কোনো কথা বলল না। একেবারে মাথা নিচু করে রইল। আমি বললাম, "না, না, মাথা নিচু করে থাকতে হবে না ঠাম্মা। তোমার বয়স হয়েছে, তুমি আর এরকম করো না। তোমার এই সময় তো এই বউরাই তোমাকে দেখবে, তাই না? এরা ছাড়া তো আর কেউ দেখার নেই তোমার। সুতরাং তাদেরকে তুমি এরকম ভাবে বলো না। বুঝলে ঠাম্মা?" ঠাম্মা তখন বাচ্চাদের মতো মাথা নাড়ল। তারপর আমরা ৪ জনে ওখানে বসে বেশ গল্প করলাম অনেকক্ষণ। হাসি, ঠাট্টা, মজা সবকিছু। ঠাম্মার মনটা যে একটু খারাপ হয়ে গেছিল, সেটাকে একেবারে মুছে দিলাম। আমরা সবাই হাসতে, হাসতে গল্প করতে লাগলাম। অনেক মানুষ আছে বয়স হয়ে গেলেও নিজেদের স্বভাবের পরিবর্তন করতে পারে না। তারপর থেকে ঠাম্মা আর এরকমটা করেনি। আসলে একটা কথা আছে না, স্বভাব যায় না মূলে। কথাটা একদমই সত্যি। কলমে ও কণ্ঠে, সোমা।